নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো একটা গরমে মন প্রাণ ঠান্ডা করার রেসিপি। এটা আমি একটা আইসক্রিম করব, ডাবের মালাই আইসক্রিম। ডাবের মালাই আইসক্রিমের জন্য আমি দুমালা ডাব নিয়েছি। মানে একদম খুব নারকলও হবে না, আবার খুব একদম ডাবের মতো হবে না, একটু লেই হবে। সেই রকম দুটো ডাব নিয়েছি, মুখটা একটু ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে দেখাবো। আর এখানে এই যে আইসক্রিমের মোল্ড নিয়েছি দু রকম, চিনি, এলাচ গুঁড়ো। বিশেষ কিছু লাগবে না, ডাবের জলটা লাগবে। তাই আমি এই ডাবটা একটুখানি এবার মুখটা কেটে নিয়েছি, এবার জলটাকে বের করে নেবো, দিয়ে ডাবটা কেটে নেব। মুখটা কেটে নিয়েছি, এবার জলটা বের করে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর জলটা হয়েছে। এটারও তাই করব। আর জলটা একটু ছেঁকে নেব, না ছেঁকে নিলে ডাবের মুখের যে ইয়েটা ওটা পড়বে। একটু কেটে নেব মাঝখান থেকে। এই দেখুন বন্ধুরা, ভেতরের অংশটা দেখেই বুঝতে পারছেন এরকম মালাই আমি দরকার। তার জন্য আমি দুখানা ডাব এই যে কেটে নিয়েছি, আর জলটা সাইডে রেখেছি, জলটা পরে কাজে লাগবে। এবার আমি এই মালাইটা তুলে নেব, তুলে একবারে মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। এই দেখুন ডাবের মালাইগুলো সব তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনিটা, একসঙ্গে তাহলে পেস্ট হয়ে যাবে। আর এখানে দেবো এলাচ, গোটা 4-5টা এলাচ দিয়েছি। আর এই ডাবের জলটা একটু ছেঁকে একটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। এই জলটা পরে আবার লাগবে কাজে। এটা ঢাকা দিয়ে রাখবো, এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো মালাইটা। এই দেখুন বন্ধুরা, একটা মিহি পেস্ট হয়েছে, আর এলাচ দিয়েছে, একটা অসাধারণ গন্ধ লাগছে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য একটু বিট নুন দেব, তাহলে এটা খেতে ভালো লাগবে। বিট নুন না দিলে একটু স্বাদটা ঠিক আসে না। যেটা এর মধ্যে একটু গুলিয়ে নেব। আর এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে এই ছাঁকনি করে এই ডাবের জলটা খানিকটা দেব, বেশি দেব না, আগে মিশিয়ে দেখব, এর ফিটনেসটা দেখব, দেখে তারপর দেব। এই দেখুন বন্ধুরা, এই ফিটনেসেই রাখতে হবে, এর থেকে পাতলা করলে ভালো লাগবে না। মালাইটা হয়ে গেছে, এবার আমি সেট করে দেব। এইভাবে আমি মোলটা সেট করব। এই মোলটা সবকটা দিয়েছি, এবার এই আটকে দেবো কাঠে দিয়ে। আর বাদ বাকি যে আছে ব্যাটারটা, এইটার মধ্যে আইসক্রিম পাত্রে দিয়ে দেবো, দিয়ে আমি ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখে দেবো, তাহলে আইসক্রিমটা বসে যাবে। তারপর এসে দেখাবো যে কত সুন্দর হয়েছে। হয়ে গেছে, এই দেখুন, এটা সবকটা সেট করে নিয়েছি। আর এটা 8 কাপ হয়েছে। এটা আমি ডিপ ফ্রিজে 8 ঘন্টা রেখে দেবো। 8 ঘন্টা পর এসে দেখাবো কত সুন্দর হয়েছে আইসক্রিম, ডাবের মালাই আইসক্রিম। তার জন্য কোনো জ্বালানির প্রয়োজন নেই, একদম খুব সহজে আইসক্রিমটা তৈরি করা যায়, আর অসাধারণ লেগে খেতে। এই দেখুন বন্ধুরা, এইটাও আমি তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এইভাবে আইসক্রিমগুলো দেখুন, এগুলো সবকটা এইভাবে তুলে নেব। দেখুন বন্ধুরা, 6 ঘন্টা পরে আমি নিয়ে এসেছি, আর আইসক্রিম কিরম বসে গেছে দেখুন, একদম উপরে বরফ পড়ে গেছে। আর এটা খুলে দেখাচ্ছি, এটা কত সুন্দর বসেছে দেখুন। এই দেখুন, অসাধারণ লাগছে। এবার এটাও খুলে নেব। এইভাবে আপনারাও একবার আইসক্রিম, এরকম মালাই আইসক্রিম, মানে ডাবের মালাই আইসক্রিম বাড়িতে করে খাবেন, অসাধারণ লাগবে। দোকানের থেকে বা আইসক্রিমওয়ালার থেকে কিনতে হবে না, বাড়িতেই করে খেতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।